আলোচিত বরগুনার ২টি আসনে এবার নতুন করে ভোটার হিসাব নিকেশ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিএনপির দীর্ঘদিনের দুর্গ বরগুনা ২ আসনে জামায়াতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন স্থানীয়রা। তবে এক আসনে জামায়াত জোটের প্রার্থী হওয়ায় অনেকটাই স্বস্তিতে বিএনপি প্রার্থী। সন্ত্রাস মাদকের বিরুদ্ধে একাত্তা এলাকাবাসী চাইছেন পরিবর্তিত শান্ত বরগুনা। সোহেল হাফিজকে সঙ্গে নিয়ে রাজু আহমেদের রুবেলের তোলা ছবিতে নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ম্যানগ্রোভ বন ও নদী বেষ্টিত বরগুনা জেলা। ৮ লাখের বেশি ভোটারের মধ্যে নারীর সংখ্যাই বেশি। মাছ ধরার ওপর নির্ভরশীল অনেক মানুষ নৌযানে ভোর থেকে ভাসতে থাকেন নদীতে। চরাঞ্চলের সংগ্রামী এই মানুষগুলো অনেকে আবার কৃষির উপর নির্ভরশীল। ধান রোপণ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত নিরন্তর সংগ্রাম চলে তাদের। শান্তই জনপদে ২০২০ সালের মাদক আর সাম্রাজ্য বিস্তারের বলি আলোচিত মিন্নির স্বামী রিফাতের ঘটনা নাড়া দিয়েছিল পুরো বরগুনাকে। নির্বাচনের পর সে ঘটনার আর পুনরাবৃত্তি চান না তরুণ ভোটাররা। তাদের দাবি, মাদক আর সন্ত্রাসের ছায়া যেন আর বিস্তৃত না হয়। সত্যের যে বাংলাদেশ, সকল সুবিচারের বাংলাদেশ চাইব, যেন এই ভোট সম অধিকারের ভোট হয়। সৎ, যোগ্য এবং যে ইনসাফের জন্য কাজ করবে আমি তাকেই ভোট দেব। বরগুনার লঞ্চ দুর্ঘটনায় অনেক তাজা প্রাণ ঝরেছিল কয়েক বছর আগে। নির্বিঘ্ন নৌ চলাচল নিয়েও প্রার্থীদের কাছে প্রতিশ্রুতি চান স্থানীয়রা। প্রতি স্তর থেকে যদি আমরা আওয়াজ তুলি তাহলে আমার মনে হয় যে পরিবর্তন আসবে। মাদক নির্মূল করবেন, উন্নয়ন করবেন, সন্ত্রাস দমন করবেন। তো নির্বাচনের পরে দেখা যায় যে তারা নির্বাচিত হয়ে আর সেই কথা রাখেন না। বরগুনা এক আসনটি আমতলী, তালতলী ও বরগুনা সদর নিয়ে অবস্থিত। এখানে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, তার বিপরীতে ইসলামী আন্দোলনের প্রার্থী অলিউল্লাহ আর ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী জাহাঙ্গীর হোসাইন। বরগুনা ২ আসনে বেতাগী, বামনা ও পাথরঘাটায় বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনির বিরুদ্ধে জামায়াতের প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ প্রতিদ্বন্দ্বিতায় আছেন। বিএনপি প্রার্থী ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন ভোটারদের মন জয়ে। সকল এমপিরা স্বাধীনতার পর সবাই যে পরিমাণ লোকের কাজ দিয়েছে, আমি একজনের কাছে বেশি কাজ দিয়ে থাকি, চাকরি দিয়ে থাকি, তাহলে আমার ভোট দেবেন না। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। আমার প্রশ্ন সোনাকাটাবাসীদের কাছে, আপনারা কি সেই উন্নয়নের অংশীদার হতে চান? বরগুনা ২ আসনেও জামায়াতের প্রার্থীও পিছিয়ে নেই প্রচারণায়। যে আপনারা সত্যিকার ভাবে বেতাগীর স্বার্থ, মোকামিয়ার স্বার্থ, কাজিরাবাদের স্বার্থ চান। আধুনিক বরগুনা গড়তে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আলোচিত বরগুনা এলাকায় সন্ত্রাস এবং মাদকের থাবা থেকে সাধারণ মানুষ মুক্তি চায়। আগামীর দিনগুলোতে অতীতের মতো সন্ত্রাস এবং মাদকের কারণে কোনো নিরীহ প্রাণ যেন ঝরে যেতে না হয়, সেদিকে দৃষ্টি রাখার কথা প্রার্থীদের তারা বলছেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, বরগুনা।